সকাল 7:30টার দিকে যদি এরম একটা রোদ হয় তাহলে আজকে দিনে যে কি গরম পড়বে সেটা বোঝাই যাচ্ছিল। এরকম ওয়েদার দেখলে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ আমি গরম একদম সহ্য করতে পারি না। এই ঘাম এই ওই একদম পছন্দ করি না। আজকে সকালেও বাবা বাড়িতে ছিল না, বাবা আজকে নিয়ে এসছে আলু পরোটা। আগে আমি ভীষণ আলু পরোটা খেতাম সকালবেলায়, সেজন্য আমার প্রচণ্ড প্রবলেম হতো। তাই এখন তো খাওয়া বাদ দিয়ে দিয়েছি, তো অনেক দিন পরেই আজকে বাবা এনেছে। খেয়ে টেয়ে টুকটাক কাজ টাজ করে তারপরে আমি বানিয়েছিলাম তরমুজের জুস। গরমকাল আমার ভালো লাগে না ঠিকই, কিন্তু গরমকালের এই ফল যেমন তরমুজ, আম, লিচু এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি না এখন অনেকটা তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি, কারণ আমার দেরি করে স্নান করলে না ভীষণ প্রবলেম হচ্ছে। দেরি করে স্নান করলেই মনে হয় এই ব্যথা ওই ব্যথা হতেই থাকে, মানে আমার বয়স মনেই হচ্ছে যে 50-60 হয়েই গেছে। যাই হোক, তারপরে আজকে আমার বাড়িতে মাসিরা এসেছিল, মাসি আর মাসির ছেলে মানে আমার ভাই। এর সাথেই আমি আজকে লাঞ্চ করতে বসলাম। খেয়ে টেয়ে আমি একটু আমার ভাইয়ের সাথে খেলছিলাম, গল্প টল্প করছিলাম। ওকে তো সেরম পাই না, দেখে শান্ত মনে হচ্ছে কিন্তু ও সেরম শান্তই না। এই ছোট বয়সেই আমার সাথে ভীষণ ঝামেলা ঝগড়া করে, কিন্তু ভালোও বাসে খুব আমাকে। এবারে বিকেলের চাটা আজকে বাবা বানিয়েছে। আমি, মাসি, বাবা সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প টল্প করছিলাম, আড্ডা টাড্ডা মারছিলাম। তারপরে দেখো আমার ভাই এখন থেকেই চা খাওয়া শুরু হয়ে গেছে। এই ধাঁচটা মনে হয় আমার থেকেই পেয়েছে। তারপরে মাসিরা যাওয়ার পরে আমি অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়েছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে উঠেই আমি আবার একটু বাইরে গেছিলাম আমার জিনিসপত্র কেনার জন্য, আমার কিছু কাজের। আজকের দিনটা তো এভাবেই কাটালাম। আজকে কোথাও বাইরে বেরোইনি, কিচ্ছু না, ঘরের মধ্যেই কাটিয়েছি। তো স্টে টিউন, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই।